হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি ঢাকায়, এখন বর্তমান আছি নাটোরে। আচ্ছা, আমি যে বারবার এই জার্নি করার ভিডিও দিই, আপনারাও বিরক্ত হয়ে গেছেন তাই না? আমিও বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, কথা বাদ দিয়ে আগে কিছু জিনিস দেখাই। এটা হচ্ছে সিম ক্ষেত, গ্রামের দৃশ্যটা কতটা সুন্দর লাগতেছে। আমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়, মানে ভ্যান গাড়ির জন্য। এখানে শহরের মতো অটো রিক্সা বা অটো এগুলো নাই, এগুলো হচ্ছে ভ্যান, পায়ে চলে। এখন কিছু কিছু ব্যাটারিতেও চলে। এটা হচ্ছে আমার বড় বাবা, আমি আর আমার বড় বাবা যাচ্ছিলাম ঢাকায়। তো গাড়ি একটা চলে আসে, মানে ভ্যান গাড়ি। এটা দিয়ে আমি যাচ্ছি বাজারে, কারণ আমাদের বনপাড়া যেতে হবে আগে। বাজারে গিয়ে তারপরে হচ্ছে আমরা বনপাড়ার বাস নিব, তারপরে হচ্ছে ঢাকার বাস নিব। বনপাড়া আমাদের এই বাজার থেকে ঢাকার বাস নাই, যেটা আছে সেটা হচ্ছে রাত্রে, কিন্তু আমাদের সকালে যেতে হবে। আর এই বাসটা ছিল, এই বাসে উঠি একদম লাস্টের সিট ছিল, তো একটুখানি যাত্রা, তো কষ্ট করে এইটাই নিয়ে নিছিলাম। আমি পেছনে ছিলাম। তারপর বনপাড়া আসার পরে এই তো একটা হোটেলে, এত সকালে হোটেল খোলা ছিল না, তারপরেও একটা ছিল 6:30 বাজে। তো এই দুইটা রুটি নিয়ে নিলাম, বড় বাবা খেয়ে নিল, আমি বসেছিলাম, আমি খাইনি। তারপর টিকিট নিয়ে আমরা ঢাকার বাসে উঠে পড়ি, বড় বাবা পেছনে, আমরা দুইজন সামনে। তো যেটা মেন কথা, আমিও অনেক বিরক্ত হই আপনাদের মতো, যে 2 দিন পর পর আমাকে এত জার্নি করতে হয়। আপনারা বলেন যে এই মেয়েটা পারে কিভাবে এত জার্নি করতে, তাই না? তাহলে বুঝেন, আজকে আমার এই ব্লগটা পুরো বাস জার্নিংয়েই। আমি সকাল 6:30টায় বের হই নাটোর থেকে, মানে বনপাড়া থেকে ঢাকা গাজীপুর যাওয়ার জন্য। আবার ওইখানে কাজ শেষ করে চলে আসতে হয়। আমার 3:20-এর ট্রেন ছিল, তো ওই কাজটা একটু দেরিতে হয়, এর জন্য আমরা হচ্ছে 6টায় গাড়ি নেই। ওই বাসটা চেঞ্জ করে এখন আমি আরেকটা বাসে উঠি, কারণ আমরা চলে আসছিলাম চৌরাস্তা, নামাই দিছে ওই বাসটা। আমরা যাব হচ্ছে শিববাড়ি, চৌরাস্তা থেকে এই তো আরেকটা বাস নিছি। তাহলে বুঝেন কতগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে আমাকে। তো চৌরাস্তা নামার পরে এই বাসটা আমাদের নিয়ে যাচ্ছিল শিববাড়ি থেকে আমাকে আবার রিক্সা করে বাসায় যেতে হতো। মানে আমি মূলত যাচ্ছি আমার দাদার বাসায়। নাটোর হচ্ছে আমার নানার বাসা, এখানে আমার মার বাসা আর কি, কিন্তু গাজীপুর হচ্ছে আমার দাদার বাসা। তো আমি যাচ্ছি আমার দাদার বাসায়। আমি লিটারেলি যখন আসবো, বাস জার্নি সব থেকে কষ্টকর আমার কাছে। কেমন একটা গন্ধ লাগে, খুবই বিরক্তকর লাগে, মাথা ঘুরায়। আসার সময় তো অবস্থা আমার খারাপ। কাজ শেষ করে আমি আবার এই দেখেন রাত্রের বাসে উঠি, তখন কিন্তু রাত প্রায় 8:30। এই যে এই বাসটা করে আমরা নাটোর চলে আসি। অনেক মাথা ঘুরাইতেছিল, এই ভিডিওগুলো আর নিতে পারি নাই। মাথায় পানি ঢালতে হয়, ফার্মেসি থেকে মাথা ব্যথার ওষুধ কিনে খেয়ে তারপরে আমি বাসে উঠছি। তারপর সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আসছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার কাজগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যায়। আর শেষ হলেও আমাকে যেতেই হবে, সো কিচ্ছু করার নাই, কষ্ট করতেই হবে আমাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।